আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা বিকাশ ব্যবহার করি আমাদের কিন্তু অনেক সময় আমরা নিজেরাই সেন্ড মানি করে থাকি আমাদের ফোন থেকে। তো সেন্ড মানি করার সময় হয়তো ভুলে আমাদের অন্য নাম্বারে টাকা চলে যায়, ঠিক আছে? তো কীভাবে অন্য নাম্বারে যদি ভুলও টাকা চলে যায়, মানে যে নাম্বারটায় দিয়েছি আমরা সেই নাম্বারটা ভুল হয়েছে, তাই অন্য কোনো নাম্বারে টাকা চলে গেছে। তো কীভাবে এই টাকাগুলো ফেরত আনবো, এই ভিডিওটি আমি পুরো প্রসেস দেখিয়ে দিব। চলুন শুরু করছি ভিডিওটি। তো প্রথমে আমরা ভুলে টাকা চলে গেলে দেখুন, আমরা এখানে প্রথমে আমি বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর আমি এখানে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে? পিন নাম্বার দিয়ে আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো এখানে পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিলাম এখানে আমি বিকাশটা। তো এখানে আমি প্রথমে কী করবো, এখানে একটি ভুল নাম্বারে টাকা সেন্ড করবো, ঠিক আছে? কীভাবে ফেরত আনি সেটা আমি দেখাবো। চলুন শুরু করছি ভিডিওটি। অবশ্যই পুরো ভিডিওটি সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে আমরা সেন্ড মানিতে ক্লিক করবো, যেহেতু আমরা সেন্ড মানি করবো, ঠিক আছে? তো এইখানে আমি সেন্ড মানিতে আমি একটা নাম্বার দিয়ে দিলাম, এখানে নাম্বারে একটি নিয়ে দিলাম। এই নাম্বারে কিন্তু আমার কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই, ঠিক আছে? হ্যাঁ, এই নাম্বারে কিন্তু আমার কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। প্রথমে দেখাচ্ছি যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকলে যদি চলে যায় সেটা কীভাবে ফেরত আনবেন, এবং কি আপনি যেই নাম্বারে খোলা ঢুকে গেছে টাকা সেই নাম্বার থেকে কীভাবে ফেরত আনবেন। এখানে প্রথমে দেখাচ্ছি এই নাম্বারটা কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। হ্যাঁ, তো আমরা এখানে কিন্তু পাঠানোর সময় দেখে নিতে পারবো যে এখানে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই কিন্তু লেখা থাকে নিচে, আমরা হয়তো শর্তাবলীগুলো দেখি না, ঠিক আছে? এগুলো আমরা কী করি, টাকা দিয়ে দিই। তো যেহেতু আমি এক্সাম্পল 10 টাকা পাঠিয়ে আমি আবার কীভাবে এটা ফেরত আনি সেটা দেখাবো। তারপর যে নাম্বার খোলা আছে সেটা কীভাবে আনবো সেটাও কিন্তু আমি বলে দেবো। তো এখানে আমি সেন্ড করে দিলাম এটাকে, ঠিক আছে? এরোশনেতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা টাকার পরিমাণ এত, রিচার্জ এত, ঠিক আছে? এখানে দেখাচ্ছে। এখানে আমি পিন নাম্বারটা দিব, পিন নাম্বারটা দিয়ে এখানে সরি, এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স, এখানে একটু রেফারেন্স কিছু দিতে হবে, যে কোনো নাম বা সংখ্যা দিয়ে দেবেন, ঠিক আছে? আমি একটু নাম দিয়ে দিচ্ছি। তারপর এখানে পিন নাম্বারটা দিতে হবে আপনাকে, যে বিকাশের যে পিন নাম্বারটা সেটা দিতে হবে। তো আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম। পিন নাম্বারটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন, এটা এরো চিহ্নের উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মানি নিশ্চিত করুন। এখানে আমরা এই যে নাম্বারটা দেখলাম, টাকা দেখলাম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু লেখা আছে করণীয়। টাকাটি পেতে প্রাপকের 72 ঘন্টার মধ্যে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অথবা নিকটস্থ ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলতে বলুন, মানে যেহেতু নাম্বারটা ভুল, ঠিক আছে? এখানে টাইগার একটা চার্ট দিয়ে দিচ্ছে, নাম্বারটা টাকা কিন্তু চলে যাবে তাদের নাম্বারে। তো 72 ঘন্টার মধ্যে তারা যদি বিকাশে এই নাম্বারটিতে বিকাশ খোলে, অ্যাকাউন্ট খোলে, তাহলে কিন্তু তারা টাকাটি পেয়ে যাবে। আর যদি না খোলে তাহলে 72 ঘন্টার মধ্যে আপনার টাকাটি ফেরত চলে আসবে, ঠিক আছে? এখন আমি সেন্ড মানি করতে ট্যাপ করুন, এখানে ধরে আমি এখান থেকে সেন্ড মানি করে দিচ্ছি, ঠিক আছে? এই নাম্বারটা সেন্ড মানি করে দিচ্ছি। দেখুন এখানে নাম্বারটা চলে গেছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন বিকাশের টাকাটা চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে সেন্ড মানি যে ইগুলো আমার কাছে দেখাচ্ছে, ঠিক আছে? রিচার্জগুলো দেখাচ্ছে। তো আমি এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? এখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে এবার আমাদের তো ভুল নাম্বারে টাকা চলে গেছে, ঠিক আছে? সেটা আমরা হয়তো জানতে পারবো, বা সেই নাম্বারে টাকা খোলা নাই, অ্যাকাউন্ট খোলা নেই, সেই টাকাগুলো কীভাবে ফেরত আনবো। এবার আমরা আবার বিকাশ অ্যাকাউন্টে আমরা চলে যাব, ঠিক আছে? চলে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি বিকাশ অ্যাপটে লগ ইন করে নিচ্ছি। তারপরে এখানে কী করবো, সেন্ড মানিতে ক্লিক করবো। সেন্ড মানি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু সেন্ড মানিটা এখানে সেন্ড মানি করার জন্য আবার নাম্বারটি এখানে টুকবো। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে রিকোয়েস্ট পাঠানোর বিকাশ ব্যবহারকারী। হ্যাঁ, সব দেখুন এই যে নিচে লেখা আছে এই নাম্বারে আমরা টাকা পাঠিয়েছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন 10 টাকা এই নাম্বারে পাঠিয়েছি, মেয়াদ এত এত, এই যে 9/57 এত এত তারিখ লেখা আছে, ঠিক আছে? 3 দিন মানে 72 ঘন্টা। তো এখানে দেখতে পাচ্ছেন সাইডে লেখা আছে বাতিল, মানে আপনি এই যে টাকাটা পাঠিয়েছেন তার নাম্বারে তো খোলা নেই। খোলা যদি না থাকে, কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে এই নাম্বারটা এভাবে টাকাটা দেখাবে, সেটা বাতিল করবেন। দেখুন এখানে সাইডে লেখা আছে বাতিল। এই বাতিলে ক্লিক করার পর মানে এখানে তো আপনি আগে দেখছিলেন যে 72 ঘন্টার মধ্যে সে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলে তাহলে টাকাটা পেয়ে যাবে, আর যদি 72 ঘন্টার মধ্যে না খোলে তাহলে টাকাটা কিন্তু ব্যাক চলে আসবে, ঠিক আছে? তো এখানে বাতিল, দেখুন আমি এখন জেনে গেছি যে এটা ভুল নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে কিন্তু এরকম চলে আসবে। তো খোলা থাকলে চলে যাবে, সেটা কীভাবে আনবো সেটাও আমি বলবো। তো এখানে বাতিল দেখতে পাচ্ছেন, বাতিলে ক্লিক করব। আপনি কি সেন্ড মানি বা রিকোয়েস্টটি বাতিল করতে চান? আমি এখানে হ্যাঁ দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার টাকা রিসিভ হয়েছে, সেন্ড মানি রিকোয়েস্ট রিসিভাল, ঠিক আছে? এখানে আমার কিন্তু সেন্ড মানি নিজে করেছিলাম সে টাকাটা কিন্তু এখানে চলে আসে। আপনি বিস্তারিত এখানে মেসেজের মধ্যে দেখতে পাবেন, ঠিক আছে? তো এখানে আমরা কী করবো, এটা তো আমরা নিয়ে আসলাম, ঠিক আছে?
টাকাটা কিন্তু চলে আসছে আমার অ্যাকাউন্টে, ব্যাক চলে আসছে। তো এবার আমরা কি করব, এখানে যাদের অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, যাদের সেই নাম্বারে আমাদের টাকা চলে গেছে, তাহলে আমরা কি করব, তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ফোন দিব না, ঠিক আছে। আমরা কি করব, কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলবো, আমরা বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন দিব, তাদেরকে বলবো এই নাম্বারে আমার ভুলে টাকা চলে গেছে, ঠিক আছে। তাদের এই নাম্বারটা কিন্তু তারা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিবে, ঠিক আছে, মানে লেনদেন বন্ধ করে দিবে, তারা লেনদেন করতে পারবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি তারপরে কী করতে হবে, যদি বেশি টাকা হয় তাহলে আপনাকে অবশ্যই পুলিশের সাহায্য নিতে হবে, মানে তাদেরকে একটা জিডি করতে হবে, ঠিক আছে, জিডি করতে হবে। তারপরে কিন্তু আপনি যদি টাকার সংখ্যা কম হয় তাহলে কিন্তু আপনি তাকে ফোন দিতে পারেন, যদি সে ভালো মানুষ হয়ে থাকে তাহলে সেটা দিয়ে দিবে। তাহলে আপনি যদি দেখা গেছে প্রথমেই যদি জিডি করতে চলে যান, তাহলে কিন্তু তাই সে এই 72 ঘন্টার মধ্যে বা সে 72 ঘন্টা নয়, এখানে আপনি জিডি করতে করতে যত সময়ের প্রয়োজন সে সময়ের মধ্যে কিন্তু তারা টাকা উঠিয়ে নিয়ে দিবে, খেয়ে ফেলবে, ঠিক আছে। যদি আপনি কাস্টমার কেয়ারে কথা না বলে তাদের অ্যাকাউন্টটা বন্ধ করে দেন, হ্যাঁ, যদি না দেন তাহলে কিন্তু টাকা জিডি করতে করতে কিন্তু আপনার বা তাকে ফোন দিলে তো কথাই নাই, সে ফোন দিলে সে জেনে যাবে, সঙ্গে সঙ্গে জেনে যাবে। তাহলে কিন্তু সে যদি ভালো মানুষ, বেশি ভালো মানুষ হয়ে থাকে তাহলে টাকাটা উঠিয়ে আপনার খেয়ে ফেলবে, ঠিক আছে। আর যদি আপনি এই কাস্টমার কেয়ারের সাথে কথা বলে তাদের অ্যাকাউন্টটা বন্ধ করে দেন তাহলে কিন্তু সে টাকা উঠাতে পারবে না। আপনি যদি পুলিশের সাহায্য নেন, ঠিক আছে, আপনি জিডি করেন, তাহলে তারা এই টাকাটি উদ্ধার করে দিতে পারবে, ঠিক আছে। তো কীভাবে আপনি আপনার ভুলে টাকা চলে যাওয়া সেটা ফেরত নিয়ে আসবেন, এটাই ভিডিওতে আপনি আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন আর একটি লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ধন্যবাদ।